এটা আসলে আমি সংবাদ বলবো না, এটা হচ্ছে হলো একটা ফেব্রিকেটেড একটা নিউজ। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি নিউজটা খুব ভাইরাল হয়েছে এবং সম্প্রতি সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে আমাদের পার্শ্ববর্তী দেশের যে সেনাবাহিনী আছে তারা নাকি আমাদের লালমনিরহাট জেলার ৬২ কিলোমিটার অংশ দখল করে নিয়েছে। তো আমি এটাকে স্পষ্টভাবে বলতে চাই, এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন এবং বানোয়াট একটা আহ, আহ, খবর, যার মূল লক্ষ্য হচ্ছে গিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা। এটা কোনো সত্যতা নেই। আমরা বিজিবি আমরা সীমান্তে দায়িত্ব পালন করছি। এখানে বলা হয়েছে যে বিজিবি নাকি উইথড্র করে দিয়েছে। এটা খুবই হাস্যকর একটা বিষয়। আমরা আমাদের সীমান্তে সঠিকভাবে সুন্দরভাবে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করে যাচ্ছি। ডেফিনেটলি আমরা যদি দেখি যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি ব্যক্তি এই ভিডিওটা ছড়িয়েছেন, তিনি একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই করছেন, যে উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে দেশের যে একটা স্থিতিশীল পরিস্থিতি রয়েছে সেটাকে অস্থিতিশীল করে তোলা। বিশেষ করে সীমান্ত একটা স্পর্শকাতর বিষয়, এখানে দুটি দেশ সম্পর্কযুক্ত, সে জায়গাটাকে অহেতুক অস্থিতিশীল করাটাই হচ্ছে কি তার মেইন উদ্দেশ্য। তো আমরা সেটা আরো গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে তার যে মূল উদ্দেশ্য, আহ, এর গভীরে যদি আরো কোনো কিছু থাকে সেটা বের করার চেষ্টা করছি। উত্তেজনা চলছে কথাটা আমি স্বীকার করব না। কারণ হচ্ছে গিয়ে বিএসএফ বিজিবি দুটোই হচ্ছে গিয়ে দুটি দেশের প্রতিনিধিত্বকারী দুটি পেশাদার বাহিনী। আমাদের ভিতরে সীমান্তের কিছু নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা রয়েছে। আমরা পেশাদারিত্বের সাথে দুই বাহিনী নিজেদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রেখে কাজটা করি। বাট যখন দেখা যায় যে বিভিন্ন ইস্যুতে এই আমার দেশের স্বার্থ বিষয়ে কোনো জিনিস যখন হানি হয়, তখন আমরা আমাদের দেশের স্বার্থ রক্ষার জন্য আমরা সুদৃঢ় অবস্থান নেই। এটা সীমান্তে একটা চলমান প্রক্রিয়া। বাট আপাতত বলতে পারি যে এই চলমান প্রক্রিয়াটা কোনো অস্বাভাবিক কোনো বিষয় না। বিএসএফ এর সাথে আমাদের যেরকম সম্পর্ক আগে ছিল সেরকম সম্পর্কই আছে। নতুন করে এমন কোনো পরিস্থিতি হয়নি যাতে আমরা উদ্বেগ সৃষ্টি হয়, এরকম কোনো পরিস্থিতি বিএসএফ সাথে হয়। আমার প্রিয় দেশবাসীর প্রতি একটাই অনুরোধ থাকবে, আপনারা আমাদের বিজিবির উপরে ভরসা রাখেন। দেশের প্রত্যেকটি ইঞ্চি জমি আমাদের কাছে আমানত স্বরূপ। সেই জমি রক্ষা করার জন্য আমাদের বিজিবির দেশপ্রেমিক সদস্যরা ২৪ ঘন্টা রাত দিন নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তো বর্ডার সুরক্ষিত আছে। তো অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের দেশ সুরক্ষিত আছে, এটাই বলতে চাই। সীমান্তবাসীর উদ্দেশ্যে একটাই কথা, যে বিজিবি কে সহযোগিতা করেন। আপনাদের সহযোগিতা এবং তথ্য ছাড়া আমরা সবসময় পাশে ছিলেন এবং ভবিষ্যতে সীমান্তবাসী আমাদের পাশে থাকবে, এটাই আমাদের